ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ নিয়ে। ওকে, চক্রবৃদ্ধি সুদে আজকে আমরা শুরু করব, কনসেপ্ট আলোচনা করব, প্রবলেমও করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেক ভাই বোনের ভালো লাগবে, রাইট? আসো। 20% সুদের হারে 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্স কি? সরল সুদ মানে আসলের উপর সুদ, মূলধনের উপর সুদ। যত টাকা ব্যাংকে রাখছো তার উপর সুদ দেওয়া হয়। আর চক্রবৃদ্ধি মানে আসলের উপর তো সুদ দিবেই, প্লাস সুদের উপরও সুদ দিবে। যেটা ব্যাংকে রাখবে মূলধনের উপর তো সুদ পাবেই ভাই, আর একটা কি সুদের উপরও সুদ পাবে, দুটো মিলে চক্রবৃদ্ধি। রাইট? এগুলো ডিল কিভাবে করে? অনেকভাবে ডিল করা যায়, রাইট? আমরা কিভাবে ডিল করব? পার্সেন্টকে টার্গেট করব। 20% মানে কত ভাই? 20/100। রাইট? পার্সেন্ট তুলে নিচে 100, 20 ওকে 20, 5 20 100, তার মানে কত হবে ভাই? 5/1 ভাগ। 20% মানে 20/100 কাটাকাটি করো, তাহলে বস 5/1 ভাগ। কানেক্টেড? মানে ৫ ভাগ যদি আসল হয়, আসল ব্যাংকে যদি ৫ ভাগ রাখো, তার উপর ১ ভাগ সুদ দিবে ব্যাংক। 20% মানে 20/100, ৫ ভাগের ১ ভাগ। ৫ ভাগ যদি ব্যাংকে রাখো, ৫ ভাগ, তার উপর ব্যাংক তোমাকে ১ ভাগ সুদ দিবে। তাহলে সুদ আসল কত হবে? ৫ যোগ ১, তার মানে সুদ আসল হবে ভাই ৬। তাহলে 20% মানে ৫ ভাগের ১ ভাগ। আসল যদি ৫ ভাগ হয়, ১ ভাগ সুদ দিবে। ব্যাংকে রাখছো ৫ ভাগ, ব্যাংক তোমাকে সুদ দিল ১ ভাগ, তার মানে সুদ আসল কত মাস? ৬ ভাগ। কানেক্টেড? ৫ ভাগ যদি আসল হয়, ৫ ভাগ, ১ ভাগ সুদ দিবে, তার মানে সুদ আসল কত ভাগ? ৬ ভাগ। কানেক্টেড ভাই? চলো। এবার কয় বছর বলছে? ২ বছর বলছে না, তার মানে এটাকে ২ বার গুণ করতে হবে। এটা ১ বছরের ডাটা। এটা যদি ২ বছরের ডাটা চাও, তাহলে এটাকে ২ বার গুণ করতে পারো, বা শর্টকাটে এদিকেও স্কয়ার, এদিকেও স্কয়ার। তাহলে ৫ এর স্কয়ার কত ভাই? ৫ ৫ এ ২৫। আর এখানে ৬ এর স্কয়ার কত ভাই? ৬ ৬ ৩৬। 20% মানে ৫ ভাগের ১ ভাগ। আসল যদি ৫ ভাগ হয়, ১ ভাগ সুদ, সুদ আসল ৬ ভাগ। আসল ৫ ভাগ হলে সুদ আসল ৬ ভাগ। এবার কয় বছর বলছে বলো দেখি এখানে? ২ বছর বলছে, তাহলে এটা ২ বার গুণ করো, বা শর্টকাটে স্কয়ার। ৫ এর স্কয়ার ২৫, ৬ এর স্কয়ার ৩৬। রাইট? মানে ব্যাংকে যদি ২৫ ভাগ টাকা রাখো, ২৫ ভাগ, তাহলে ২ বছর পর সেটা বেড়ে ৩৬ ভাগ হবে। ব্যাংকে টাকা রাখছো কত ভাগ ভাই? ২৫ ভাগ। সেটা বাড়বে, বাড়ার পর কত হবে ভাই? ৩৬ ভাগ। তাহলে কত ভাগ বাড়লো বলো দেখি? বিয়োগ করো, যেটা বিয়োগ করলে কত হয় ভাই? ১১ ভাগ। এটাকে আমরা বলি সুদ। ব্যাংকে টাকা রাখছো ২৫ ভাগ। সেটা ২ বছর পর বেড়ে ৩৬ ভাগ হলো। কত ভাগ বাড়লো? ১১ ভাগ। এটা সুদ। রাইট? তাহলে ৫ থাকলে ৬ হয়। একই না? ২ বছর বলছে এটারও স্কয়ার, এটারও স্কয়ার। ৩ বছর বললে কিউব করে দিবে। তাহলে ২৫ ভাগ টাকা রাখলে ২ বছর পর ব্যাংকে গেলে গিয়ে দেখলে আরো ৩৪ হয়ে গেল। তাহলে কত ভাগ বাড়লো ভাই? ১১ ভাগ। এটা সুদ। তাহলে ভাই আসল কত ভাগ? ২৫ ভাগ। আর প্রশ্নে আসল কত বলছে? আসল দেওয়া আছে ৫০০ টাকা। দেখো, দুইটাই সেম জিনিস। আমি বার করলাম আসল হচ্ছে ২৫ ভাগ। প্রশ্নে আসল কত দেওয়া আছে? তোমরা অলওয়েজ স্যার প্রশ্নে আসল দেওয়া আছে ৫০০ টাকা। ২ টা কি আলাদা জিনিস? অ্যান্সার হচ্ছে না। দুইটাই সেম জিনিস। আমি বার করলাম আসল ২৫ ভাগ। আর প্রশ্নে আসল কত দেওয়া আছে ভাই? ৫০০ টাকা। দেখো, এইটাও আসল, এটাও আসল। দুইটাই সেম জিনিস। রিলেট করার চেষ্টা করব। আসল হচ্ছে ২৫ ভাগ, ২৫ এর ভ্যালু যদি ৫০০ হয়, এটাও আসল, এটাও আসল। তাই না? তাহলে আসল আমি বলছি ২৫ ভাগ, ২৫ এর ভ্যালু কত? ৫০০ কত গুণ বলো দেখি? ২৫ দুগুণে ৫০, আরেকটা শূন্য ২০ গুণ। ২৫ কে ২০ দিয়ে গুণ করো ৫০০। তাহলে সুদ কত ভাগ ভাই? সুদ হচ্ছে ১১ ভাগ। ১১ এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ স্যার এটাও ২০ গুণ। তাহলে ১১ এর সাথে যদি ২০ গুণ করো, তাহলে ১১ দুগুণে ২২, আরেকটা শূন্য, তার মানে ২২০। ২৫ এর ভ্যালু যদি ৫০০ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত ভাগ ভাই? ১১ ভাগ। ১১ এর ভ্যালু কত ভাই? এটাও ২০ গুণ, তার মানে ২২০। বুঝা গেল ভাই? তাহলে আসল ৫ ভাগ হলে সুদ আসল ৬ ভাগ ১ বছরে। ২ বছর বলছে এটারও স্কয়ার, এটারও স্কয়ার। আসল ২৫ ভাগ হলে সুদ আসল ৩৬ ভাগ, তাহলে বাড়লো কত ভাগ ভাই? ১১ ভাগ। এটা সুদ। তাহলে আসল ২৫ ভাগ, ২৫ এর ভ্যালু যদি ৫০০ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ ১১ ভাগ। ১১ এর ভ্যালু কত ভাই? এটা ২০ গুণ হলে এটাও ২০ গুণ, ২২০। রাইট? চলো সেম টাইপের আরেকটা করো তো ভাই। বার্ষিক 5% হারে ১,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 5% মানে এটার ফ্র্যাকশনে ডিল করো ভাই, হ্যাঁ? 5% মানে ৫/১০০।
তাহলে ৫ ওকে ৫, ৫ কুড়ি ১০০, তার মানে ২০ ভাগের ১ ভাগ। রাইট? তাহলে ২০ ভাগ যদি আসল হয়, ২০ ভাগ যদি আসল হয় ভাই, তার উপর ব্যাংক তোমাকে ১ ভাগ সুদ দিবে। তাহলে সুদ আসল কত ভাই? ২০ যোগ ১ ২১। কানেক্টেড? ২০ ভাগ আসল হইলে, ২০ ভাগ যদি আসল হয় তাহলে ১ ভাগ সুদ। ব্যাংকে রাখছো ভাই ২০ ভাগ, তার উপর ১ ভাগ সুদ। তার মানে সুদ আসল কত বস? ২১। ২০ রাখলে সুদ আসল ২১। এবার এটা কয় বছর বলছে? ২ বছর, তার মানে এটারে ২ বার গুণ বা স্কয়ার করে দিতে পারো। ২০ স্কয়ার ২০ ২০ গুণ করে ৪০০। আর এখানে ২১ এর স্কয়ার কত? ২১ ২১ গুণ করো ৪৪১। রাইট? তাহলে ২০ রাখলে ২১ হবে, তার মানে এটা কত বছরে বলো দেখি? ১ বছরে। তাহলে আসল যদি ৪০০ ভাগ হয়, ৪০০ ভাগ, তার মানে সুদ আসল কত ভাগ? ৪৪১। তাহলে বাড়লো কত ভাগ? এটার থেকে এটা মাইনাস করো, ৪৪১ থেকে ৪০০ মাইনাস করে ৪১ ভাগ, তার মানে এটা কত বলো দেখি? সুদ। তাহলে আসল যদি ৪০০ ভাগ হয় তাহলে সুদ আসল কত? সরি, সুদ আসল ৪৪১। তাহলে বাড়লো কত ভাগ? ৪১ ভাগ, সেটা সুদ। কানেক্টেড? তাহলে আমি বার করলাম আসল হচ্ছে ৪০০ ভাগ, ৪০০ এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে ভাই? ১০০০। আমি বার করলাম আসল ৪০০ ভাগ, ৪০০ এর ভ্যালু ১০০০। কত গুণ? দেখো ২ শূন্য ২ শূন্য ক্যানসেল। ২ দিয়ে কাটো, ২ দুগুণে ৪, ৫ দুগুণে ১০। তাহলে ২ এর ভ্যালু ৫। ২ এর সঙ্গে কত গুণ করলে ৫ হয় বলো দেখি? ২.৫ গুণ। দেখো ২ এর সঙ্গে ২.৫ গুণ করো, ২.৫ দুগুণে ৫, বা ত্রিরেশিকও করতে পারো। ঐকিক বা ত্রিরেশিক। তাহলে ২ এর ভ্যালু যদি ৫ হয়, ১ এর ভ্যালু কত বিয়োগ করতে পারো, বা ডাইরেক্ট ২ এর সঙ্গে ২.৫ গুণ করো, ২.৫ দুগুণে ৫। বুঝা গেল? কাটাকাটি করলাম, ২ শূন্য ২ শূন্য ক্যানসেল, ২ দুগুণে ৪, ৫ দুগুণে, তাহলে ২ এর ভ্যালু ৫, ২.৫ গুণ। তাহলে সুদ হচ্ছে ৪১ ভাগ, ৪১ এর ভ্যালু কত ভাই? এটাও ২.৫ গুণ। ৪১ দিয়ে গুণ করো, ৫ ৪১ এ ২০০, ৫ এর ৫ থাকবে ২০, ৪১ দুগুণে ৮২ আর ২০ ১০২। ১ ঘর আগে দশমিক, তার মানে ১০২.৫ টাকা। সেম গল্প ভাই, সেম। তাহলে 5% মানে এটার ফ্র্যাকশনে নিয়ে আসো, ৫/১০০ ক্যানসেল করলে কত হয়? ১/২০। আসল যদি ২০ ভাগ হয়, ১ ভাগ সুদ, সুদ আসল ২১। আসল ২০ ভাগ হলে সুদ আসল ২১। এবার কয় বছর বলছে? ২ বছর না, তাহলে এটারও স্কয়ার, এটারও স্কয়ার। আসল ৪০০ হলে সুদ আসল ৪৪১, বাড়লো কত ভাগ? ৪১ ভাগ। রাইট? তাহলে আসল ৪০০ ভাগ, ৪০০ এর ভ্যালু যদি ১০০০ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদে ৪৮ ভাগ, ৪১ এর ভ্যালু কত? এটাও ২.৫ গুণ, ২.৫ দিয়ে গুণ করে ১০২.৫। রাইট? কানেক্টেড? এবার আসো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম করার আগে আরেকটা জিনিস বলি। আমাদের কিন্তু বস স্পেশাল কোর্সও আছে। রাইট? কেউ যদি ভাবো যে হ্যাঁ, একটা গাইডেন্স নিয়ে, একটা স্পেশাল গাইডেন্স নিয়ে যে সামনে যে সুযোগগুলো আসবে, সুযোগগুলা কাজে লাগাবো। আমার যে সরকারি চাকরির স্বপ্ন সেটাকে বাস্তব রূপ দিব। তাহলে বস তোমরা কিন্তু আমাদের স্পেশাল কোর্সে জয়েন হতে পারো। রাইট? স্পেশাল কোর্সে ম্যাথস তো ধরে, ধরে করানো হবে বেসিক টু অ্যাডভান্স। রাইট? এভাবে YouTube এ ফ্রি প্ল্যাটফর্মে তো আর সব দেওয়া সম্ভব হয় না। রাইট? এখানে স্পেশাল কোর্সে সমস্ত কিছু করানো হয় ধরে, ধরে। সেখানে শুধু ম্যাথ নয়, জিআই, জিকে, ইংলিশ, সায়েন্স সমস্ত কিছু করানো হয়। রাইট? তো তুমি যদি স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো, তুমি পরিশ্রম করার জন্য যদি তৈরি থাকো এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে, তাহলে তুমি কিন্তু সেই স্পেশাল কোর্সে জয়েন হতে পারো। রাইট? স্পেশাল কোর্সে জয়েন হতে গেলে কি করতে হবে? ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে, বা এই নাম্বারে 9064872766, রাইট? এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। জাস্ট হাই বা হ্যালো লিখবে, সমস্ত কিছু পেয়ে যাবে। বারবার বলছি, স্পেশাল কোর্স সবার জন্য না। যদি তুমি পরিশ্রম করার জন্য রেডি না থাকো, যে না আমি এত পরিশ্রম করতে পারব না, ভাই তোমার জন্য না। আরেকটা জিনিস, যদি আমাদের ক্লাস ভালো না লাগে তাহলে তোমার জন্য না। ভালো না, তাহলে ভাই জয়েন করে কি করবে স্পেশাল কোর্সে? ক্লাসেই তো করবে না। রাইট? যদি পরিশ্রম করতে রেডি থাকো, তৈরি থাকো, রাইট? এবং আমাদের ক্লাস ভালো লাগে, আমাদের ক্লাস রিলেট করতে পারো, তাহলে স্পেশাল কোর্সে জয়েন করতে পারো। আর জাস্ট হাই ভ্যালু লিখলেই সমস্ত প্রসেস জেনে যাবে, রাইট? আসো। এবার ৩ বছরের ২৫% হারে ৩ বছরের সুদ কত? তাহলে ২৫% মানে ২৫/১০০। তাহলে কাটো, ২৫০০ কে ২৫, ৪ ২৫ ১০০। তাহলে ১/৪। তাহলে আসল যদি ৪ ভাগ হয়, তার উপর ভাই ১ ভাগ হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত ভাগ? ৪ যোগ ১, তার মানে ৫ ভাগ। ২৫% মানে ৪ ভাগের ১ ভাগ। আসল যদি ৪ ভাগ হয় তাহলে ১ ভাগ সুদ, তার মানে সুদ আসল কত ভাগ ভাই? ৫ ভাগ। কানেক্টেড ভাই? ঠিক কি না? এবার কয় বছর বলছে? ৩ বছর। তাহলে এদিকেও ভাই ৩ বছর বলছে না, ২ বছর বললে স্কয়ার করো, ৩ বছর মানে ৩ বার গুণ, বা শর্টকাট এদিকেও কিউব করো ভাই, এদিকেও কিউব। তাহলে ৪ এর কিউব করো, ৪ কে ৩ বার গুণ করো, ৪ ৪ ১৬, ৪ ১৬ ৬৪। ৫ এর কিউব করো, ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫। বুঝা গেল? কিউব মানে ৩ বার গুণ।
তাহলে আসল যদি ৬৪ ভাগ হয়, ৬৪ ভাগ সুদ আসল কত ভাগ হবে ভাই? ১২৫ ভাগ। ব্যাংকে যদি ৬৪ টাকা রাখো ৩ বছর পরে গিয়ে দেখবে সেটা বেড়ে ১২৫ ভাগ হয়ে গেল। তাহলে ভাই কত ভাগ বাড়লো এটার থেকে এটা বিয়োগ করো, তাহলে ৬১ ভাগ বাড়লো, যেটা বাড়ে ভাই সেটা সুদ। বুঝা গেল? 25% মানে ভাই 25/100 ক্যানসেল করো 1/4। রাইট? কানেক্টেড এতদূর? তাহলে আসল যদি ৪ ভাগ হয় আসল, তার উপর ১ ভাগ সুদ। তার মানে সুদ আসল ৫। রাইট? ৪ ভাগ আসল হইলে ১ বছর পরে ৫ ভাগ ৩ বছর বলছি কিউব করে দাও ভাই। ৪ এর কিউব ৬৪, ৫ এর কিউব ১২৫। তাহলে আসল যদি ৬৪ ভাগ হয়, সুদ আসল হবে ১২৫। কত ভাগ বাড়লো? ৬১ ভাগ, এটা সুদ। রাইট? তাহলে আসল যদি ৬৪ ভাগ হয়, তাহলে সুদ আসল ১২৫, বাড়লো কত ভাগ? ৬১ ভাগ, এটাকে আমরা বলি সুদ। কি বলি ভাই? এটাকে আমরা সুদ। এতদূর আসলে ভাই? তাহলে বার করলাম আসল হচ্ছে ৬৪ ভাগ, ৬৪ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ১২৮০। আসল ৬৪ ভাগ ৬৪ এর ভ্যালু যদি ১২৮০ হয়, কত গুণ ভাই? দেখো। ৬৪ দুগুণে ১২৮, আরেকটা শূন্য, তার মানে ২০। তাহলে আসল ৬৪ ভাগ ৬৪ এর ভ্যালু যদি ১২৮০ হয়, কত গুণ? ২০ গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ৬১ ভাগ ৬১ এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ স্যার এইটাও ২০ গুণ। গুণ করো ৬১ দুগুণে ১২২, আরেকটা শূন্য, তার মানে ১২৬০। বুঝলি? ৬৪ এর ভ্যালু যদি ১২৮০ হয়, ২০ গুণ। অসুবিধা হলে এটা দিয়ে এটার কাইটা দেখো, ২০ হয়। তাহলে চক্রবৃদ্ধির সুদ ৬১ ভাগ ৬১ এর ভ্যালু কত ভাই? এটাও ২০ গুণ। তাহলে ৬১ দিয়ে যদি ২০ কে গুণ করো, তার মানে ১২২০। বুঝার চেষ্টা করো ভাই, হ্যাঁ? রাইট? আসল ৬৪ হলে সুদ আসল ১২৫, বাড়লো কত ভাগ? ৬১ ভাগ, এটা সুদ। ৬৪ এর ভ্যালু ১২৮০ হলে ৬১ এর ভ্যালু ১২২০। কানেক্টেড? নেক্সট। ৬,৪৮০ টাকার ১৬.২/৩% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? হ্যাঁ? তাহলে ১৬.২/৩%, এটারে যদি ভাঙানো যায় ভাই, তাহলে কি হবে দেখো? ১/৬ হয়। কিভাবে হয় দেখো, ভাঙায় দেখাই। এটারে যদি সমস্ত ভাঙাও না ভাই, নিচে ৩ ৩ই। এনে গুণ করো ভাই, ৩ × ৪৮ যোগ ২, তার মানে ৫০/৩। পার্সেন্ট তুলো ভাই, নিচে ১০০। তাহলে ৫০ দিয়ে ১০০ রে কাটো, ৫০ দুগুণে ১০০, উপরে নাই মানে ১, তার মানে ১/৬। রাইট? তাহলে আসল যদি ৬ ভাগ হয়, ব্যাংকে যদি ৬ ভাগ টাকা রাখো, তার উপর ১ ভাগ সুদ। তাহলে ভাই সুদ আসল কত বেবস? ৬ যোগ ১, ৭ ভাগ। তাহলে ১৬.২/৩% মানে ১/৬। তার মানে আসল ৬ ভাগ হলে, আসল মানে ব্যাংকে যদি ৬ ভাগ রাখো, ব্যাংক তোমাকে ১ ভাগ সুদ দিবে, তার মানে সুদ আসল কত? ৭। ব্যাংকে টাকা রাখছো ৬ ভাগ, ব্যাংক ১ ভাগ সুদ দিবে, তাহলে সুদ আসল কত ভাগ বস? তুমি বলবে ৭। কানেক্টেড ভাই? এবার কয় বছর বলছে? ৩ বছর, তাহলে এটারে ৩ বার গুণ বা শর্টকাট এদিকেও কিউব করে দেও ভাই, এদিকেও কিউব করে দাও। তাহলে কিউব করলে কত? ৬ এর কিউব, ৬ কে ৩ বার গুণ করো, ৬ ৬ ৩৬, ৬ ৩৪ ২১৬। ৭ এর কিউব কত ভাই? ৭ কে ৩ বার গুণ করো, ৩৩৩। তাই কিনা ভাই? তাহলে ৬ ভাগ আসল হইলে সুদ আসল ৭ ভাগ। ৩ বছর বলছে ৩ বার গুণ বা শর্টকাটে কিউব করে দাও। তাহলে ২১৬ ভাগ যদি ব্যাংকে রাখো, সেটা বেড়ে ৩৪৩ ভাগ হবে। কত ভাগ বাড়লো বিয়োগ করো, তার মানে ১২৭ ভাগ। যেটা বাড়ে না ভাই, সেটাকে আমি বলি সুদ। কানেক্টেড? ব্যাংকে যদি ২১৬ ভাগ টাকা রাখো, ৩ বছর পর ব্যাংক তোমাকে এত ভাগ সুদ দিবে। এতদূর আসলে ভাই? চলো। তাহলে আসল ২১৬ ভাগ ২১৬ এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে ভাই? ৬,৪৮০। আসল ২১৬ ভাগ ২১৬ ভাগ ২১৬ এর ভ্যালু প্রশ্নে কত বলছে ভাই? ৬,৪৮০। দেখো দুইটাই সেম জিনিস। এইটাও আসল, এটাও আসল। আসল ২১৬ ভাগ ২১৬ এর ভ্যালু যদি ৬,৪৮০ হয়, কত গুণ বলো দেখি ভাই? ২১৬ কে যদি ৩ দিয়ে গুণ করো, ৬৪৮, আরেকটা শূন্য, ৩০ গুণ। এইটাও আসল, এটাও আসল। ২১৬ এর ভ্যালু যদি ৬,৪৮০ হয়, ৩০ গুণ। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে ১২৭ ভাগ। ১২৭ এর ভ্যালু কত ভাই? তোমরা অলওয়েজ স্যার এইটাও ৩০ গুণ। গুণ করো, ৩ ২৭ ৮১। ৩ দিয়ে গুণ করো, কত হয়? ৩৮১, আরেকটা শূন্য, তার মানে ৩৮১০। বুঝা গেল? এ কি না বলো? আসল ২১৬ এর ভ্যালু যদি ৬,৪৮০ হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ ১২৭ ভাগ। ১২৭ এর ভ্যালু কত ভাই? এটাও ৩০ গুণ, তার মানে ৩৮১০। বুঝা গেল ভাই? তাহলে আসল ৬ ভাগ হলে সুদ আসল ৭ ভাগ। ৩ বছর বলছে, তাহলে কিউব করে দেও ভাই। ২ বছর বললে স্কয়ার করবে। রাইট?
আসো, বার্ষিক 15% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হইলে মূলধন কত? এবার সুদ দেওয়া আছে, হ্যাঁ? মূলধন বার করতে হবে। একই কনসেপ্ট। 15% মানে 3/20 কি করে স্যার? এই যে 15% মানে 15/100। 15% মানে 15/100, 5 দিয়ে কাটো ভাই, 3 5 এ 15, 5 20 100, তার মানে কত ভাই? 3/। রাইট? তার মানে আসল যদি 20 ভাগ হয়, 20 ভাগ, বলো, আসল যদি 20 ভাগ হয় তাহলে ব্যাংক তার উপর 3 ভাগ সুদ দিবে। তার মানে সুদ আসল কত? 20 যোগ 3 23। রাইট? 15% মানে 20 ভাগের 3 ভাগ ভাই। তাই না? তাহলে 20 ভাগ যদি আসল হয় তার উপর ব্যাংক তোমাকে 3 ভাগ সুদ দিবে। তার মানে সুদ আসল কত ভাগ বস? 23 ভাগ। এবার কয় বছর বলছে? 2 বছর বলছে, তাহলে 2 বছর মানে এটারে 2 বার গুণ বা শর্টকাটে স্কয়ার করে দিতে। তাহলে 20 স্কয়ার 20 20 গুণ করো 400। 23 এর স্কয়ার 23 কে 2 বার গুণ করো, 23 23 529। কানেক্টেড ভাই? তাহলে 20 ভাগ যদি আসল হয় তার উপর 3 ভাগ সুদ, সুদ আসল কত? 23। 20 রাখলে 23 হবে ভাই। তার 2 বছর বলছে, তে 2 বার গুণ করে দাও ভাই, বা স্কয়ার। তাহলে আসল যদি 400 ভাগ হয়, 400 ভাগ, তাহলে সুদ আসল কত ভাগ বস? 529। রাইট? 400 টাকা ব্যাংকে রাখছো, সেটা বেড়ে 529 টাকা হয়ে গেল। তাহলে আমি যদি বলি বস কত টাকা বাড়ে, তোমরা অলওয়েজ স্যার বিয়োগ করলেই পাওয়া যাবে। তাহলে বিয়োগ করো ভাই, 129 ভাগ বাড়লো। যেটা বাড়ে না ভাই সেটাকে আমরা সুদ বলি। কি বলি ভাই? সুদ। তাহলে 400 ভাগ যদি ব্যাংকে রাখো সেটা বেড়ে 529 ভাগ হলো। তাহলে বাড়লো কত ভাগ? 129 ভাগ। যেটা বাড়ে ভাই সেটা সুদ। তাহলে আসল যদি 400 হয় তাহলে সুদ আসল 529, তাহলে বাড়লো কত বলো দেখি? 129। তাহলে আমি বার করলাম সুদ 129 ভাগ 129 এর ভ্যালু কত? 258। তাহলে আসল সুদ হচ্ছে 129 ভাগ 129 এর ভ্যালু প্রশ্নে কত আছে? 258। আমি বার করলাম সুদ 129 ভাগ, প্রশ্নে কত দেওয়া আছে? 258। দেখো দুইটাই সেম জিনিস। এটাও সুদ, এটাও সুদ। 400 ভাগ ব্যাংকে রাখলে 529 ভাগ হয়। কতবারে বস? 129, এটা সুদ। তাহলে আমি বার করলাম সুদ 129 ভাগ 129 এর ভ্যালু কত? 258। তাহলে চক্রবৃদ্ধির সুদ 169 ভাগ 129 এর ভ্যালু যদি 258 হয়, কত গুণ? তোমরা অলওয়েজ স্যার 2 গুণ। তাই না? এটা দিয়ে এটারে কাইটাও দেখতে পারো, দেখো 2 গুণ। এবার সুদ দেওয়া আছে, সুদ। এটা কিন্তু সুদ, আসল না, সুদ। তাহলে সুদের সাথে কম্পেয়ার। আগে আসল দেওয়া ছিল, আসলের সাথে কম্পেয়ার। চক্রবৃদ্ধি সুদ 129 ভাগ 129 এর ভ্যালু 258 যদি হয় 2 গুণ, তাহলে আসল হবে 400 ভাগ। তাহলে 400 এর ভ্যালু কত ভাই? তাহলে তুমি বলবে স্যার এটাও 2 গুণ। 400 কে 2 দিয়ে গুণ করো। বুঝা গেল ভাই? একদম সিম্পল। আসল 400 হইলে সুদ আসল 529, বাড়লো কত ভাগ? 129 ভাগ, এটা সুদ। রাইট? তাহলে চক্রবৃদ্ধি সুদ 129 ভাগ 129 এর ভ্যালু যদি 258 হয়, কত গুণ? 2 গুণ। তাহলে আসল 400 ভাগ 400 এর ভ্যালু কত ভাই? এটাও 2 গুণ। 400 কে 2 দিয়ে গুণ করো ভাই, 800। রাইট? আসো। বার্ষিক 20% সুদের হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 364 টাকা, তাহলে মূলধন কত? রাইট? তাহলে কি করবে? ফার্স্টে পার্সেন্ট কে টার্গেট করো, রাইট? তাহলে 20% মানে ভাই 20/100। তাহলে 20 ওকে 20, 5 20 100, তার মানে 5 ভাগের 1 ভাগ। কানেক্টেড ভাই? তাহলে আসল যদি 5 ভাগ হয়, 5 ভাগ। আসল যদি 5 ভাগ হয় তাহলে ব্যাংক তার উপর 1 ভাগ সুদ দিবে। তাহলে সুদ আসল কত ভাগ বস? 5 যোগ 1, তার মানে 6 ভাগ। আসল যদি 5 ভাগ হয়, 5 ভাগ, ব্যাংক তোমার তার উপর 1 ভাগ সুদ দিবে। আসল 5 ভাগ, ব্যাংক সুদ দেয় 1 ভাগ, তাহলে সুদ আসল কত? 5 যোগ 1, তার মানে বস 6 ভাগ। এবার কয় বছর বলছে বলো দেখি ভাই? 3 বছর বলছে, তাহলে এটা 3 বার গুণ বা শর্টকাটে কিউব। এদিকেও কিউব করে দেব ভাই, এদিকে। রাইট? তাহলে বলো 5 এর কিউব কত? 5 কে 3 বার গুণ করে 125। এখানে 6 এর কিউব কত? 6 কে 3 বার গুণ করো ভাই, 216। তাহলে 125 ভাগ যদি আসল হয়, তাহলে সুদ আসল কত ভাগ ভাই? 216। তাহলে বাড়লো কত ভাগ? 125 ভাগ যদি আসল হয়, সুদ আসল হচ্ছে 216 ভাগ। এটা 3 বছর বলছে, 3 বার গুণ। তাহলে বিয়োগ করো, এটা থেকে এটা যদি বিয়োগ করো, তার মানে কত হয় ভাই? 91। এটা সুদ। আসল যদি 125 ভাগ হয়, সেটা বেড়ে 216 হবে। কত ভাগ বাড়লো? 91 ভাগ। যেটা বাড়ে বস সেটাকে সুদ বলি। কি বলি বস? সুদ। রাইট? তাহলে আমি কি বার করলাম? সুদ অর্থে কত ভাগ? 91 ভাগ। আর প্রশ্নের সুদ কত দেওয়া আছে? 364। দুইটাই সেম জিনিস।
আমি বার করলাম সুদ হচ্ছে ৯১ ভাগ আর প্রশ্নে সুদ কত দেওয়া আছে ভাই? তোমরা অলওয়েজ স্যার ৩৬৪ 2 টা কি আলাদা জিনিস? অ্যান্সার হচ্ছে না। এইটাও সুদ, এইটাও সুদ, এইটাও সুদ, এইটাও সুদ বস। তাহলে আমি বার করলাম সুদ ৯১ ভাগ ৯১ এর ভ্যালু প্রশ্নে কত বলছে? ৩৬৪ কত গুণ বলো দেখি? ৪ গুণ। অনেকে বলবে স্যার এটা সুদের সাথে কম্পেয়ার কেন? ভাই এটা সুদ। রাইট? তাহলে সুদ বার করলাম ৯১ ভাগ ৯১ এর ভ্যালু ৩৬৪ কত গুণ? ৪ গুণ। ৪ দিয়ে গুণ করলে আসে। অসুবিধা হলে এটা দিয়ে এটারে ভাগ করে দেখো ৪ হয়। দেখো ৪। তাহলে আসল কত ভাগ? আসল বা মূলধন কত ভাগ? মূলধন হচ্ছে ১২৫ ভাগ। তাহলে ১২৫ এর ভ্যালু কত বস? এইটা ৪ গুণ হইলে এটাও ৪ গুণ। বুঝা গেল? আসল ১২৫ হলে সুদ আসল ২১৬। বাড়লো কত ভাগ? ৯১ ভাগ এটা সুদ। আমি বার করলাম সুদ ৯১ ভাগ ৯১ এর ভ্যালু যদি ৩৬৪ হয় কত গুণ বস? ৪ গুণ। তাহলে আসল হচ্ছে ১২৫ ভাগ ১২৫ এর ভ্যালু কত ভাই? এটাও ৪ গুণ। তাহলে ৪ দিয়ে ১২৫ কে গুণ করো ৫০০। তার মানে ভাই মূলধন কত টাকা? ৫০০ টাকা। বুঝা গেল? তাহলে আসল ১২৫ হলে সুদ আসল ২১৬ বাড়লো কত ভাগ? ৯১ ভাগ এটাকে আমরা বলি সুদ। কি বলি ভাই? সুদ। সুদ ৯১ ভাগ ৯১ এর ভ্যালু যদি ৩৬৪ হয়, তাহলে আসল ১২৫ ভাগ ১২৫ এর ভ্যালু কত ভাই? এটাও ৪ গুণ তার মানে ৫০০। তাহলে মূলধন হচ্ছে ৫০০ টাকা। বুঝা গেল? তো বস এই ছিল ৬ টি প্রবলেম। আজকের ক্লাস তোমরা বুঝতে পারলে কিনা, রিলেট করতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস যদি পরিশ্রম করার জন্য বদ্ধপরিকর থাকো, যদি আমাদের ক্লাস ভালো লাগে, রিলেট করতে পারো, তাহলে আমাদের স্পেশাল কোর্সে একবার জয়েন করে দেখতে পারো। ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিংক আছে সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। রাইট? বাই।